বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হলো। তো কেন মিটিং ডাকা হলো বা এই মিটিংয়ের মধ্যে দিয়ে 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে কি পারে না, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করব এই ভিডিওতে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো এবং যারা 2023-এর টেট পরীক্ষা দিয়েছিলে, তোমরা উভয়ে কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, যার মধ্যে একটি হলো প্রশ্ন ভুল মামলার কি হলো, অর্থাৎ প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি কবে হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে পিটিশনার ভিত্তিক রায় আসতে পারে নাকি সর্বসাধারণের জন্য রায় আসতে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে পর্যালোচনা করব। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী নিয়োগে এনআইওএস ডিএলএডরা ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না, এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। কারণ এক একজন এক এক রকম মন্তব্য করছে, এক একজন এক এক রকমভাবে নিজেদের মত প্রকাশ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক কী হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা সকলেই জানো যে আমরা একটি ফ্রি পিডিএফ দিচ্ছি এবং সেই পিডিএফটা কিন্তু 12,000 জন অলরেডি পেয়ে গেছে। তো যারা এই ফ্রি পিডিএফটা পাওনি, তোমরা কিন্তু এই ফ্রি পিডিএফটা নিয়ে নেবে, কারণ এখানে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রশ্ন শুধু প্রশ্ন না, প্রশ্নের সাথে উত্তরও রয়েছে। তো যে প্রশ্নগুলো প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে, বিগত দিনের ইন্টারভিউগুলো, যেমন 2016-র ইন্টারভিউ বলো, 2020 ইন্টারভিউ বলো বা 2022-এর ইন্টারভিউয়ে যে কমন 25টা প্রশ্ন ধরা হয়েছে, সেটাই কিন্তু আমরা এই পিডিএফে রেখেছি। তো যারা পিডিএফটা পাওনি, তোমরা এই পিডিএফটা নিয়ে নিবে। কীভাবে নিবে এই ভিডিওর শেষের দিকে বা কোনো এক সময় আমি বলে দেবো। তো প্রথমে যেটা মূল বিষয় সেটাতে আসি। তো দেখো, তোমরা সকলেই জানো যে পর্ষদ সভাপতি গৌতম পাল বারবারই বলেছেন যে প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু তিনি টেট 2023-এর ফলাফলও দিতে পারবেন না এবং 2022 টেট পাসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশনও দিতে পারবে না। তো মোদ্দা কথা হলো প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি কবে হবে। তো দেখো, কিছুদিন আগেই কিন্তু হাইকোর্ট থেকে একটি ডেডলাইন দেওয়া হয়েছে যে 60 দিনের মধ্যেই কিন্তু এই প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি করতে হবে। তো আশা করছি ফেব্রুয়ারির মধ্যে, এটা জানুয়ারির আজকে প্রায় 5-6 তারিখ, 6-7 তারিখ হয়ে গেল। তো আশা করছি কিছুদিনের মধ্যেই, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি হবে এবং প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি হওয়ার পরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। অর্থাৎ মার্চ টু এপ্রিল, এই এপ্রিল এবং মার্চের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, যতটুকুটা আমরা খবর পাচ্ছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন ভুল মামলার জাজমেন্ট কীরকম আসবে, পিটিশনার ভিত্তিক নাকি সর্বসাধারণের জন্য। তো দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু সঠিকভাবে আমরা না কেউই বলতে পারবেন না, কারণ এটা একটা বিচারাধীন বিষয় এবং হাইকোর্টের তত্ত্বাবধানে কমিটি গঠন করা হয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে। তো আশা করি এই প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি হওয়ার পরে যে জাজমেন্টটা আসবে সেটা তোমরা সকলেই দেখতে পাবে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা এখন কোনো মন্তব্য করতে পারছি না যে এটা পিটিশনার ভিত্তিক আসবে নাকি সর্বসাধারণের জন্য আসবে। ওকে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা 91, মানে যারা জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেট, তারা অনেকে 91 পেয়ে বা 90 পেয়ে টেট পাস করেছে। এবং যারা এসসি এসটি ওবিসি বা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে, তারা অনেকেই আছে যে 82 পেয়ে টেট পাস করেছে। তো এরা অনেকেই কমেন্ট করেছিল যে স্যার, প্রশ্ন ভুল মামলার রায়ে যদি আমাদের 1 নম্বর করে কমে যায় তো আমরা কি ফেল করব? তো দেখো, যেটা রায় হবে সেটা সবাইকেই মানতে হবে। এখন রায়ে কী আসছে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। এবং আমার যতটুকুটা এক্সপিরিয়েন্স আছে যে এইরকম ক্ষেত্রে নাম্বার কমে না, বরঞ্চ নাম্বার বাড়ে। তাই তোমাদের অতটাও টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার বাকিটা দেখো, যেহেতু বিচারাধীন বিষয় রয়েছে, তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা কোনো রকম মন্তব্য করতে চাইছি না। তবে যেটা আমাদের, মানে আমরা যা দেখে এসেছি এতদিন ধরে, যে এই সমস্ত ক্ষেত্রে মানুষের, মানে ক্যান্ডিডেটদের নাম্বার বাড়ে, বাট নাম্বার কমার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। ওকে। এবার আসছি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আগামী নিয়োগে এনআইওএস ডিএলএডরা সুযোগ পাবে কি পাবে না। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার পরে কিন্তু আমরা মিটিংটা কেন ডাকা হয়েছে সেই বিষয়টা নিয়েও পর্যালোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব। তো দেখো, এনআইওএসরা ইন্টারভিউ দিতে পারবে, এটা 100% গ্যারেন্টি। কে কী বললো তাদের কথায় কোনো রকম কান দেবে না, কারণ এনআইওএসরা সুপ্রিম কোর্টের জাজমেন্টে জয়লাভ করেছে। তো তারা ইন্টারভিউ দিতে পারবে, তাদেরকে কেউ আটকাতে পারবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। কে কী বললো
তাতে কোনো রকম কান দেবে না। এনআইএস ক্যান্ডিডেটদেরকে আমি বারবার বলছি যে কে কী বললো তাতে কোনো রকম কান দেবে না। সুপ্রিম কোর্ট এবার যে জাজমেন্টটা দিয়েছে, মানে যে রিভিউ পিটিশনের যে জাজমেন্টটা দিয়েছে, সেটা ভালো মতো করে আমরা দেখেছি। এখানে এখানে কর্মরত শিক্ষক বলতে যারা প্রাইভেট স্কুলে যারা চাকরি করতো তারাও কর্মরত, যারা সরকারি স্কুলে চাকরি করতো তারাও কর্মরত, ঠিক আছে। তাই কে কী বলছে দেখে লাভ নাই। আশা রাখছি তোমরা প্রত্যেকে ইন্টারভিউ দেবে। আশা রাখছি না, এটা 100% গ্যারেন্টি যে তোমরা প্রত্যেকে ইন্টারভিউয়ের সুযোগ পাবে। তাই তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি শুরু করে দাও। এবার আমি আসছি যে কেন মিটিং ডাকা হলো, এই বিষয়টা নিয়ে আমি বলবো। তারপরে আমি পিডিএফের বিষয়ে বলবো, কারণ তোমরা অনেকেই বলছো যে ভিডিওর মাঝখানে আমরা নাকি বেশি অ্যাড দিচ্ছি বলে তোমাদের প্রবলেম হচ্ছে। তাই ভিডিওর শেষে অ্যাড দিয়ে দিচ্ছি, যাদের মনে হবে তারা দেখবে, যাদের মনে হবে না তারা স্কিপ করে চলে যাবে। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করনি তোমাদেরকে বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা মানে সার্ভে করছি, আর আগামী দিনে যখন পর্ষদের তরফ থেকে শূন্যপদ ডিক্লেয়ার করা হবে তখন আমরা একটা ফ্রেশ কাট অফ তোমাদেরকে দেবো। আশা করি সেই কাট অফটা 90% মিলবে, কারণ সার্ভে করে আমরা প্রথমে আমরা নর্মাল সার্ভে করব, তারপরে আমরা ক্যাটাগরি ওয়াইজ সার্ভে করব, তারপরে আমরা আরও ডিটেলস এই সার্ভেগুলোকে এক্সপ্লেন করার পরে কিন্তু কাট অফ বের করব। তো তোমরা যারা এখনও আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করোনি তোমরা অবশ্যই সার্ভে করো এবং 35-এর মধ্যে তোমার একাডেমিক কত রয়েছে সেই বিষয়টা নিয়ে ভোট দাও। টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। এখন না, ভিডিওর শেষে আমি মনে করিয়ে দেবো, ভিডিওর শেষে গেলেও হবে, ওকে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমি বলবো যে আগে সাবস্ক্রাইবটা করে নাও, পরে ভিডিওটা দেখো, কারণ সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি। কারণ এই চ্যানেলে শুধুমাত্র এই রকম ইনফরমেটিভ ভিডিওই দেওয়া হয় না, তার সাথে আমরা বিভিন্ন ক্লাসও তোমাদেরকে দিয়েছি। তোমরা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো একবার দেখতে পারো। আমাদের পেড কোর্সে আসার আগে তোমরা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো একবার দেখতে পারো। ভগৎ সিং ইন্টারভিউ ব্যাচ বলে একটি ইন্টারভিউ ব্যাচ লঞ্চ করেছি, 1 বছর হতে চললো। এটা কিন্তু ইউটিউবের সবথেকে জনপ্রিয় ইন্টারভিউ ব্যাচ এবং তোমরা সকলে আমাদেরকে সাপোর্ট করেছিলে। প্রায় 21টার মতো ক্লাস আমরা দিয়েছি, ওকে। আর যারা ভিডিওটা লাইক করনি অবশ্যই লাইক করবে। তো আমি এখন বিজ্ঞাপনের বিষয়ে কিছু বলবো না, ভিডিওর শেষে বলবো, ঠিক আছে। তো প্রথমে আমরা আসছি মিটিংটা কেন ডাকা হয়েছে সেই বিষয়টা নিয়ে। তো দেখো, মিটিংটা ডাকা হয়েছে আগামী 8ই জানুয়ারি 2025 বেলা 12টা থেকে এপিসি ভবন, মানে পর্ষদের যেটা অফিস এপিসি ভবন, এখানেই কিন্তু মিটিংটা ডাকা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের নিয়ে এই মিটিংটা হবে এবং এই মিটিংয়ে মোট 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে প্রথম বিষয়টি হলো স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিটিং, ঠিক আছে, মানে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা নিয়ে মিটিংটা হবে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার, মানে এই নতুন যে ইয়েটা রয়েছে 2025 শিক্ষাবর্ষের মানে ক্যালেন্ডারের যে প্রস্তুতি সেটা হবে। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার বা উচ্চশী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফারের বিষয়টা আসছে। এবং চতুর্থ বিষয় হলো প্রধান শিক্ষক নিয়োগ, বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকহীনতায় ভুগছে, তাই সেক্ষেত্রে প্রধান শিক্ষক নিয়োগ হবে। তো এখানে মনে রাখবে 4 নম্বর বিষয়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রধান শিক্ষক নিয়োগ হলে শূন্যপদ কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে আগামী নিয়োগের ক্ষেত্রে। শুধুমাত্র তাই না, তোমরা জানো যে কিছুদিন আগে থেকে আপার প্রাইমারি কাউন্সিলিংগুলো হয়েছে, প্রচুর প্রাথমিক শিক্ষক আপার প্রাইমারি জয়েন করেছে। তো সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা শূন্যপদ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, ওকে। পঞ্চম বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম বিষয়টি হলো মিসলেনিয়াস। তো এখানেই কিন্তু তোমাদের 2022 টেট পাসদের আগামী নিয়োগ সংক্রান্ত বিষয়টি কিন্তু এখানেই, অর্থাৎ 5 নম্বর বিষয়ে আলোচনা হবে। এবং তোমরা সকলেই জানো যে গত নভেম্বর মাসের দিকেই আমাদের পর্ষদ সভাপতি কিন্তু বলেছিলেন যে তিনি জেলাভিত্তিক শূন্যপদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। তো আশা করি সেই বিষয় নিয়েও কিন্তু এখানে একটা আলোচনা হবে। তো তোমরা যারা ভাবছো যে এখনও ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না বা আগামী দিনে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কি আসবে না, তো দেখো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে সামনেই কিন্তু বিধানসভা ভোট রয়েছে, অর্থাৎ 2026-এই কিন্তু বিধানসভা ভোট রয়েছে। তো এই বছরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসবেই, হয়তো একটু দেরিতে আসবে বাট নিয়োগ বিজ্ঞপ্তি আসবেই। আর কম্পিটিশনও কিন্তু হাড্ডাহাড্ডি হবে, কারণ এনআইওএসরা ইনক্লুড হয়েছে। তো তোমরা যারা এখনো ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ না তোমরা পুরা দমে প্রস্তুতি শুরু করে দাও, কারণ মানে এই যে নিয়োগ হবে এরপরে আবার কবে নিয়োগ হবে কেউ কিন্তু বলতে পারছে না, কারণ টেট পরীক্ষা তো বন্ধ আছে এই বছর, আগামী বছর হবে কিনা কে জানে, মানে 25-এ হবে কিনা এটা কেউ জানেই না। তো তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তো এবার আমি আমার ওই ফ্রি পিডিএফটা এবং ইন্টারভিউ কোর্সের বিজ্ঞাপনের বিষয় নিয়ে বলবো ভিডিওর একদম শেষে। যাদের মনে হবে তারা দেখবে, যাদের মনে হবে না তারা চলে যেতে পারো। তবে যাওয়ার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হচ্ছে।
তোমরা যারা এখনও এই ফ্রি পিডিএফটা পাওনি তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রি পিডিএফটা নিয়ে নিও। আমরা কিন্তু 11,000 জনকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি। তো যে 11,000 জন এই পিডিএফটা পেয়ে গেছো তাদেরকে নতুন করে নেওয়ার দরকার নেই। এর ফলে তোমাদেরও স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে। যারা পাওনি তারা কিভাবে নেবে আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওতে। তো তোমরা যারা পাওনি তারা অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। এই পিডিএফে কিন্তু বিগত দিনের ইন্টারভিউয়ে যে 25টা প্রশ্ন সব থেকে বেশি ধরা হয়েছে সেই 25টা প্রশ্নের পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দেব, এবং এই 25টার মধ্যে থেকে আশা করি একটা দুটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। ওকে, তোমরা মিলিয়ে নেবে পিডিএফটা পাওয়ার পরে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমি বলবো কাট অফ দেখার আগে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটা তোমাদেরকে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য না, আমরা কিন্তু বিভিন্ন ক্লাসও তোমাদেরকে দিয়ে থাকি, যেই ক্লাসগুলো আগামী দিনে তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমি বলবো সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, যারা ভাবছো পরে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু ভুল করছো, কারণ ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার সাবস্ক্রাইব করার কথা মনে থাকবে না। আমি বলবো যে আগে এখন সাবস্ক্রাইব করো, পরে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমরা লাইক কেন করছো না? তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই ভিডিওটা দেওয়ার জন্য। তোমরা সবাই লাইক করো, আর এখনই লাইক করো। তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমরা আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো, ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে আমি জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব এবং তারপরেই আমি কাট অফ নিয়ে আলোচনা করব। তো দেখো, বিজ্ঞাপন হলেও এটা কিন্তু তোমাদের উপকারেই লাগবে, কারণ তোমরা জানো যে আগামী নিয়োগে কম্পিটিশন কিন্তু 4:1 রেশিওতে হচ্ছে। তো সেক্ষেত্রে সবাই কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা কিন্তু এখানে 4টা লেখা আছে, পরে আরও 4টা বেরিয়েছে, মোট আমরা 8টা বই বের করেছি। যে 8টা বইয়ের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ এক একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম। তো তোমরা যারা এই পিডিএফ বইগুলো নিতে চাও আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। এই পিডিএফ বইগুলোতে তোমরা কী কী পাবে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। 2016 ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেখান থেকে কিছুটা আমরা কালেকশন করেছি, 2020-এরও কিছুটা কালেকশন করেছি এবং 2022-এরও কিছুটা কালেকশন করেছি, এবং তার সাথে কেভিএস পিআরটিরও কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স আমরা কালেক্ট করেছি। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। দাম মাত্র 75 টাকা। 75 টাকাতে তোমরা 8টা পিডিএফ পাবে, অর্থাৎ এক একটা পিডিএফের দাম 10 টাকা থেকেও কম। এই যে স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ শাহ অথবা বসুন্ধরা দেখাবে। তোমরা এই নাম্বারে পেমেন্ট করে বইগুলো পেয়ে যেতে পারো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আমরা পিডিএফগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তবে আমি বলবো পিডিএফগুলো নেওয়ার থেকে বেস্ট হবে আমাদের এই কোর্সটা নেওয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ প্রস্তুতির ব্যাচ। এখানে 2700+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে, যারা সকলেই 2022-এর টেট পাস, এবং আর মাত্র 300টা সিট ফাঁকা রয়েছে। 300টা সিট আমরা ফিল আপ হয়ে গেলেই কিন্তু আমরা এই কোর্সটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেবো, আর কিন্তু আমরা অ্যাডমিশন নেব না। তাই যারা অ্যাডমিশন এখনও পর্যন্ত নাওনি তোমাদেরকে বলবো অ্যাডমিশন নিয়ে নিও। এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে তোমাদের কথা ভেবে আমরা 350 টাকাতে এই কোর্সটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আজকের জন্য, আজকে রাত্রি 12টা পর্যন্ত এই অফারটা, অর্থাৎ 350 টাকার এই অফারটা শুধুমাত্র আজকে রাত্রি 12টার পর্যন্ত। তো যারা আজকে রাত্রি 12টার মধ্যে জয়েন হতে চাও তারাই কিন্তু এই অফারটা পাবে। আর আরেকটা কথা বলে রাখি, এই কোর্সে কিন্তু আমরা বিগত দিনে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই প্রশ্নগুলোর উপরে কিন্তু বিভিন্ন ক্লাস এনেছি, এবং তার সাথে বিভিন্ন পিডিএফও আমরা দিয়েছি। বিশেষ করে তোমরা সকলেই জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটার স্ট্রাকচারের উপর থেকে অনেক প্রশ্ন ধরা হয়েছে, এবং ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেইগুলোর উপরে কিন্তু আমরা ক্লাস এবং পিডিএফ উভয় দিয়েছি, এবং তার সাথে সাথে সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, মিড ডে মিল স্কিম সহ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং সর্বশিক্ষা অভিযান সবগুলোর উপরেই কিন্তু আমরা ক্লাস দিয়েছি। আর একটা বিষয় এনসিএফ 2020-এর উপর, এনসিএফ 2005-এর উপরেও কিন্তু আমরা ক্লাস দিয়েছি। তো তোমরা যারা এই কোর্সটা নিতে চাও নিয়ে নিও, ইমিডিয়েটলি তোমরা নিয়ে নিও। কীভাবে নিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যারা সুপার ফাস্ট নিতে চাও তারা দেখবে, এবং যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন করবে তারাও কিন্তু দেখো। তো দেখো, যারা সুপার ফাস্ট নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। আবার তোমরা যদি চাও যে পাশের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব, তো তোমরা কিউআর কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে স্ক্রিনশট কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকের জন্য কিন্তু প্রাইস মাত্র 350 টাকা, তবে এটা শুধু আজকে রাত্রি 12টা পর্যন্ত। আগামীকাল থেকে কিন্তু 499 হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমাকে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। আমাদের কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কোর্সটা ব্যবহার করো। ওকে।
আর যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন হবে, তো দেখো স্যাম্পল পিডিএফ এবং ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ওকে, কেউ কিন্তু নর্মাল এসএমএস করবে না, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জাস্ট আইএনটি লিখে এসএমএস করো, তাহলে কিন্তু আমি আমাদের সেই ফ্রি পিডিএফ এবং স্যাম্পল পিডিএফগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো তোমরা যারা ভাবছো যে এই নাম্বারটা সেভ করতে অনেকটা সময় লাগবে বা অনেকটা বিরক্ত লাগবে, তো তোমাদেরকে বলে রাখি কিচ্ছু করতে হবে না, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও। কোথায় যাবে? কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এবং আইএনটি লিখে এসএমএস করলেই ওই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। আমি বলবো যারা অলরেডি পেয়ে গেছো, অর্থাৎ অলরেডি 11,000 জনকে আমরা এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, তো সেই 11,000 জনকে নতুন করে এই পিডিএফটা নেওয়ার কোনো দরকার নেই, যারা পাওনি তারা নিয়ে নিও, ওকে।